হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর লায়লা নাজনীন, ওনার ফাউন্ডার অফ রেডিয়েন্ট স্মাইল ডেন্টাল ক্লিনিক। তো আমরা তো বেশ কিছু ভিডিও করছি অলরেডি, যেটাতে আমরা একটু একটু করে আপনাদেরকে আমাদের যে এভরিডে যে ডেন্টাল রুটিনটা থাকে তা ক্লিন করার, সেই রুটিনটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং কিভাবে প্রপারলি আপনারা তাতে যত্ন নিতে পারবেন সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো সেটার অংশ হিসাবে আমরা আজকে কথা বলবো হচ্ছে টুথব্রাশ নিয়ে। এত বড় টুথব্রাশ কি আমরা ব্যবহার করি না, এটা জাস্ট ফর ডেমনস্ট্রেশন। তো যেটা হয় যে একটা আইডিয়াল টুথব্রাশ কি থাকে, এখন আমরা যদি নর্মালি একটা টুথব্রাশের কথা চিন্তা করি, টুথব্রাশ দেখতে কীরকম হয়, ব্রিসেলগুলো কেমন থাকে, সাদা থাকে, রাইট, সাদা। কিন্তু এখন লেটেস্ট টেকনোলজিতে দেখা যাচ্ছে সাদা ব্রিসেল ছাড়াও আমরা কিন্তু কালো ব্রিসেলেরও টুথব্রাশ চলে এসেছে। কালো ব্রিসেলে আমরা পরে আসব। প্রথমে আমরা আসি বেসিক একটা টুথব্রাশে আমরা কি কি দেখি, এবং আমরা যখন পেশেন্ট আমার কাছে আসে তখন তারা প্রথম একটা কোয়েশ্চেন থাকে যে আপু কোন ধরনের টুথব্রাশ ব্যবহার করব, এবং আমি তখন তাদের যে নিজস্ব নিড থাকে, মানে তাদের প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু তাদেরকে টুথব্রাশ রেকমেন্ড করি। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে আমি সবসময় একটা কথা বলছি যে প্রিভেনশন ডেন্টিস্ট্রির আন্ডারে যেটা হয় যে যখন একটা আইডিয়ালি হয় কি একটা ফ্যামিলিতে একটা বাবা মা থাকে বা একটা গার্জিয়ান থাকে, তাদের কিন্তু সবসময় একটা টার্গেট হওয়া উচিত যে তারা এভরি ইয়ার বাসায় যে কয়জন সদস্য আছে সবাইকে নিয়ে কিন্তু তারা ডেন্টিস্টের কাছে আসবেন একটা চেক আপের জন্য। ইউ ডোন্ট নিড টু ডু সার্টেন থিংস। যদি আপনার কোনো ক্যাভিটি ডেভেলপ করছে কিনা, গামের কোনো কন্ডিশন হচ্ছে কিনা, সেটা আপনারা ভালো বুঝতে পারবেন না। আপনারা ডেন্টিস্টের কাছে আসলে ডেন্টিস্ট আপনাকে সেই বিষয়ে আপনাকে হাইলাইট করবে। এবং একটা ফ্যামিলিতে কি থাকে, আমাদের এল্ডারলি পিপল থাকে, বয়স্ক মানুষজন, আমার দাদা নানা দাদিরা থাকে, নানিরা থাকে, বাবা মা থাকে, বাচ্চারা থাকে। প্রত্যেকটা মানুষের কিন্তু ডেন্টাল নিড ডিফারেন্ট। একটা এল্ডারলি পেশেন্টকে আমরা কীরকম ব্রাশ সাজেস্ট করব, একটা বাবা মাকে আমরা কীরকম ব্রাশ সাজেস্ট করব, একটা বাচ্চাকে কিভাবে করব। সো প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু আমরা ক্যাটাগরাইজ করি এবং সেভাবে তাদের ডেন্টাল নিড অনুযায়ী কিন্তু তাদেরকে আমরা টুথব্রাশ রেকমেন্ড করি। এখন কথা হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে আমরা টুথব্রাশ, সেটার কিন্তু একটা স্ট্রেট একটা হ্যান্ডেল থাকে এবং তাদের যে হেডটা থাকে সেটা একটা স্ট্যান্ডার্ড হেড থাকে, যেটা বড়দের ক্ষেত্রে প্রযোজ্য। আবার বাচ্চাদের যখন আমরা বাচ্চাদের টুথব্রাশ দিই, সেই বাচ্চাদের টুথব্রাশগুলো কিন্তু হেডগুলো ছোট থাকে। এখন হতে হবে হচ্ছে আইডিয়ালি যদি বলি, ব্রিসেল যেটা থাকে সেটা হতে হবে স্ট্রেইট এবং সফট। অনেকে যে জিগজ্যাগ টুথব্রাশগুলো যেমন থাকে, কিন্তু আমার কাছে জিগজ্যাগ টুথব্রাশগুলো আসলে আমি রেকমেন্ড করি না। কারণ হচ্ছে একটা স্ট্রেট ব্রিসেল অনেক বেটার একটা মোশন দেয়, যেটা হচ্ছে যখন ব্রিসেলগুলো এরকম ছড়ানো থাকে তখন কিন্তু মোশনটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। সো কোনো পার্টিকুলার জায়গায় কিন্তু ঠিকভাবে ক্লিন করতে পারে না। সো টু মি এক ব্রিসেল শুড বি স্ট্রেইট অ্যান্ড ইট শুড বি সফট। এবং হচ্ছে যে এখন কথা হচ্ছে যে ম্যানুয়াল টুথব্রাশ আছে, আবার হচ্ছে ইলেকট্রিক টুথব্রাশ আছে। এল্ডারলি পেশেন্ট বা একটা বাচ্চা পেশেন্ট যাদের হচ্ছে এল্ডারলি পেশেন্টদেরই আমি যদি ধরি যে তাদের ডেক্সটারিটি প্রবলেম থাকে, তারা ঠিকমতো কিন্তু দেখা যায় যে অনেক সময় তাদের হচ্ছে যে বিভিন্ন কারণে তারা ঠিকমতো মোটর ফাংশনটা তাদের কাজ করে না। সো তারা কিন্তু প্রপারলি টুথব্রাশটা করতে পারছে না। আবার বাচ্চারা কি করে, তারা দেখা যায় যে ব্রাশের মধ্যে পেস্ট দিয়ে দিলে পেস্টটা ঠুস করে খেয়ে ফেলে দিল। তো তাহলে কি হলো, যে পেশেন্টদের কিন্তু যেভাবে তাদের প্রপার ব্রাশিংটা করা দরকার করতে পারছে না। সো সেই জন্য কিন্তু আমি একটা এল্ডারলি পেশেন্টকে বা যে সমস্ত পেশেন্ট সাফার করছে মোটর ফাংশন ডিসফাংশন নিয়ে, অথবা যাদের ডেক্সটারিটি প্রবলেম আছে, বা একটা অটিস্টিক বাচ্চা, যারা ঠিকমতো দাঁত ব্রাশ করতে পারে না, তাদেরকে কিন্তু আমরা ইলেকট্রিক ব্রাশ সাজেস্ট করি। এখন আবার ধরেন ব্রেসেস পরে, তো সেই সমস্ত বাচ্চাদের কিন্তু টুথব্রাশও আবার একটু ডিফারেন্ট হয়ে যায়। সো এগুলো কিন্তু সবসময় বেটার হচ্ছে যে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু যে রেকমেন্ডেড টুথব্রাশটা থাকে সেই ব্রাশটা আমরা বাজারে যে কিনবো। আর যদি আমরা ডেন্টিস্টের রেকমেন্ডেশনও না চাই, আমরা যাব সিম্পলি, এবং আমি কিছু যেটা আমি বললাম যে কিছু আপনারা বেসিক জিনিস আপনারা একটা টুথব্রাশে চেক করবেন, সেটা হচ্ছে যে ব্রাশটা সফট কিনা, ব্রিসেলটা স্ট্রেট কিনা, এবং হচ্ছে যে এই ব্রাশটা আপনার জন্য, যদি আপনার
অর্থোডন্টিক ট্রিটমেন্টের আন্ডারে থাকেন, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফলো ইউর ডেন্টিস্ট রেকমেন্ডেশন। আদারওয়াইজ ইফ ইউর এ হেলদি পেশেন্ট, জাস্ট ফলো বাই এনি সফট টু মিডিয়াম, ডোন্ট গো ফর হার্ড ব্রাশিং, বিকজ হচ্ছে যে আমি প্রচুর পেশেন্টকে দেখেছি যে তারা এত হার্ড ব্রাশ ইউজ করে এবং হার্ড ব্রাশিং করে, তারা কিন্তু তাদের নিজেদের কিন্তু দাঁতের ব্রাশ করে করে দাঁত ক্ষতি করে ফেলে এবং দাঁতের ক্ষয় করে ফেলে। সো এই কাজগুলো একদমই করা যাবে না। আজকে থেকে নো টু অল হার্ড ব্রাশ, ইউজ সফট ব্রাশ অ্যান্ড সফট ব্রিসেল। এখন ম্যানুয়াল আর ইলেকট্রিক ব্রাশের মধ্যে যে বেসিক যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে ইলেকট্রিক ব্রাশ কিন্তু আপনাকে একটা ফিক্সড একটা মোশন দিচ্ছে এবং এটার মোশনটাও একদম ইকুয়াল থাকে এবং এটা জানে যে এটা সার্কুলার মোশনে এটা হয় ক্লিন করে অথবা ভার্টিক্যাল মোশনে এটা ক্লিন করে, এবং এটা একটা পার্টিকুলার ফোর্স দিচ্ছে আপনার দাঁতের উপরে, যেটা ম্যানুয়াল ব্রাশিংয়ে কিন্তু ফোর্সটা আমরা কন্ট্রোল করি। আমরা বেশি জোরে ব্রাশ করতে পারি অথবা কম জোরে ব্রাশ করতে পারি। সো আমরা যদি আমাদের কন্ট্রোলটা বুঝি তাহলে ইউ ক্যান ডেফিনেটলি গো ফর ম্যানুয়াল ব্রাশিং। এখানে এখন কিছু যেটা বলছিলাম যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে একটা বলেছিলাম যে ব্ল্যাক ব্রাশ। তো ব্ল্যাক ব্রাশের একটা যে সুবিধা সেটা হচ্ছে যে ব্ল্যাক ব্রাশের মধ্যে কিন্তু ফিলামেন্টটার মধ্যে সিলিকা থাকে। সো আপনি যখন এরকম একটা ব্রাশ দিয়ে ব্রাশ করছেন, ইউ অ্যাকচুয়ালি ডোন্ট নিড আ টুথপেস্ট। হ্যাঁ, এইটা যখন এই ব্ল্যাক ব্রাশটা যখন আপনি ফ্রিকশন করছেন তখন এটা সিলিকা প্রডিউস করছে, যেটা আপনার টুথপেস্টের কাজ করছে। এটা আমি কোন পেশেন্টদেরকে দিব? যে সমস্ত পেশেন্ট, বাচ্চা পেশেন্ট যারা খেয়ে ফেলে পেস্ট, তাদের জন্য এটা ঠিক না। সো তারা কিন্তু এই ধরনের টুথব্রাশ ব্ল্যাক ফিলামেন্ট ব্রিসেল সেগুলো তারা ইউজ করতে পারে উইদাউট টুথপেস্ট। অলসো এল্ডারলি পেশেন্ট যাদের একটু ধরেন থাকে না, অনেক সময় পালসি থাকে, ফেশিয়াল পালসি থাকে, তারা ঠিকমতো সোয়ালো করতে পারে না, বিভিন্ন ধরনের সিস্টেমিক কন্ডিশন থাকে, তারাও কিন্তু এ ধরনের টুথব্রাশ ইউজ করতে পারে, ব্ল্যাক ব্রিসেল টুথব্রাশ, যেটাতে কিন্তু আসলে টুথপেস্ট লাগছে না। সো এ ধরনের কিছু ইনফরমেশন কিন্তু আসলে আমাদের নর্মালি কেউ বলে না, যার জন্য পেশেন্টরা জানে না। সো আশা করছি যে এটা থেকে আপনাদের কিছু উপকার হবে। আরেকটা মজার ইন্টারেস্টিং ব্রাশ আমি দেখেছি মার্কেটে, এখানে দেখলাম যে এটাও জাপানিজ অ্যাকচুয়ালি টেকনোলজি। দেখা যায় যে এখানে ব্রিসেলটা 3 ভাবে অ্যাঙ্গেল করে আছে। সো যখন যে কোনো একটা এল্ডারলি পেশেন্ট অথবা বাচ্চারা যখন ব্রাশ করছে, তারা একটা স্ট্রোক দিলেই কিন্তু অ্যাকচুয়ালি 3টা সারফেসই কভার করে যাচ্ছে। যখন তারা এভাবে করে ব্রাশ করছে, অ্যাকচুয়ালি দে ক্যান কভার অলমোস্ট 2 to 3 সারফেস কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। সো এটা একটা ইন্টারেস্টিং ব্রাশ, যেটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা মাল্টিফাংশন আর কি, যে 2-3 ভাবে সারফেসকে একটা স্ট্রোক দিলেই কিন্তু 2-3টা সারফেস একসাথে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। সো দেয়ার আর সার্টেন ডিফারেন্ট কাইন্ড অফ ব্রাশেস। আপনারা খালি আপনাদের দাঁতের কন্ডিশন অনুযায়ী ইউ সিলেক্ট ইউর ওন ব্রাশ অ্যান্ড ডু ইউর ওন ব্রাশ। থ্যাংক ইউ সো মাচ।